দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও তার এই প্রত্যাবর্তনের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে। বিশ্বের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে তারেক রহমানকে আগামী নির্বাচনে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী এবং গণতন্ত্র পুনরুদ্ধারের শীর্ষ নেতা হিসেবে অভিহিত করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের শিরোনামে লিখেছে, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা শীর্ষ নেতা ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রভাবশালী জিয়া পরিবারের অন্যতম সদস্য ৬০ বছর বয়সী তারেক রহমান ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করছেন। আসন্ন নির্বাচনে দলকে ক্ষমতায় ফিরিয়ে আনতে পারেন এবং বিএনপি জয়ী হলে তিনি হতে পারেন দেশের নতুন প্রধানমন্ত্রী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রধান শিরোনামে লিখেছে, নির্বাচনের আগে নির্বাসন থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বিবেচিত নেতা তারেক রহমান। প্রতিবেদনে বলা হয়, প্রায় ২ দশকের নির্বাসন শেষে ঢাকায় ফেরা তারেক রহমানকে ঘিরে তার দল বিএনপি উজ্জীবিত এবং আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তাকেই প্রধানমন্ত্রী পদের শীর্ষ দাবিদার হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বিরোধী দলীয় নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন। সংবাদ মাধ্যমটি তাকে বাংলাদেশের দীর্ঘকালীন শাসক পরিবারের উত্তরাধিকারী এবং দেশের সবচেয়ে শক্তিশালী দলের নেতা হিসেবে উল্লেখ করেছে। এদিকে তুরস্কের আনাদোলু এজেন্সি লিখেছে, ১৭ বছর নির্বাসিত থাকার পর দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী তারেক রহমান। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস, এপি এবং হংকং ভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টও এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।